হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। মামাম, এ তো দেখি। ও মামাম, হুম হুম সারা রাত পাপাকে পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে পাপা পাশে শুয়ে আছে। ব্যাস, পাপাকে জড়িয়ে ধরে আছে। সকাল সকাল সব কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। তার কারণ হলো আজকে প্রচুর রান্না করতে হবে। দিনটাই যে খুব স্পেশাল, কারণ আজকেই আমার অভির বার্থডে। তো সকাল সকাল রান্না তো বসিয়েও দিয়েছি। একদিকে মাছ হচ্ছে, একদিকে হচ্ছে চিকেনের মশলা কষানো। আজকের দিনে না মাটন বানাবো ভেবেছিলাম, কিন্তু এখানে সানডে ছাড়া মাটন পাওয়া যায় না, সেই জন্য মাটন আর হয়নি। 5 রকম ভাজা করব, সেই জন্য 4 রকম ভাজা রেডি, আর চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে অভি আর আদ্দু ঘুম থেকে ওঠার পরে একটুখানি সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগে চলে এসেছিলাম বেডরুমটা জাস্ট একটু হালকা ক্লিন করতে। কারণ বাবা আর মেয়ে দুজন রুমেই থাকবে, সেই আবার নোংরা করবে। তো সকালবেলা বাসি ঘর তো ফেলে রেখে দেওয়া যায় না, সেজন্য তাড়াহুড়ো করে একটুখানি রুমটা ক্লিন করে নিচ্ছি। আর একটা সমস্যা হলো, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আমার একটু কাজ করতে সময় লাগে। এক কথায় যাকে বলে, আমি একটু স্লো বললেই চলে। তো সময় সুযোগ একটু একটু করে বের করি নিজের জন্য। রান্নাটা স্টপ দিয়ে একটুখানি বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। আর কিছু এক্সট্রা জিনিসপত্র ছিল যেগুলো শেষ হয়ে গেছিলো, কিন্তু আমার ফেলা হয়নি, সেগুলো একবারে বের করে নিলাম, নিয়ে এগুলোকে ফেলে দেবো। আর আদ্দুকে স্নান করাবো একটু পরে, তাই একবারে ওর ক্রিম ট্রিমগুলো বের করে রেখে দিয়ে গেলাম, বারবার আর যাতে রুমে না আসতে হয় সেজন্য। সো ফাইনালি বার্থডে স্পেশাল রান্না কমপ্লিট। ভাবি আগে থ্যাংক ইউ, এবার দেখাচ্ছি। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন, মাছের কালিয়া, আর এখানে 4 রকম ভাজা, একটা এখনো বাকি আছে। এই যে বেগুনটা বাকি আছে এখনো। এটা পোলাও হয়ে গেছে। এখানে পায়েস রান্না হচ্ছে। পায়েসের একটা খুব বাজে গল্পও হয়ে গেছে। না, ওটা যেটা হওয়ার হয়ে গেছে। না না, হ্যাঁ, আসলে আমরা কোয়ান্টিটিটা আরও বেশি ছিল, কিন্তু 2 কিলো 2.5 কিলো দুধ প্রায় কেটে গেছে, যার জন্য আবার নতুন করে রান্না শুরু হয়েছে। আর এদিকে পাপার জন্য রান্না হচ্ছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ফাইনাল আফটার ডেকোরেশন অবশ্যই দেখাবো। আমি তো জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কারণ আমার না গতকালকে নাইট ডিউটি ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমাদের বলেছিলাম ফাইনাল ডেকোরেশন করার পরে দেখাবো। এই যে গিন্নির ডেকোরেশন চলছে এখন। কোথার থেকে জোগাড় করে নিয়ে এসছে আমি তো কিছুই আইডিয়া করতে পারছি না। আজকের দিনেই একমাত্র বছরে একটা দিনই নিজেকে একটু বেশি স্পেশাল স্পেশাল মনে হয়। বলতে পারলে তুমি বলতে পারলে বাবা কি খাচ্ছ তুমি? পাপড়। পাপড়। এটা হচ্ছে একদম ফাইনাল লুক। বেশ, এত সুন্দর করে পসিবল হয়নি, এইটুকু জোগাড় করতে পেরেছি, এইটুকুতেই অনেক ধন্যবাদ। আমার আদ্দু আমাকে খাইয়ে দিয়েছে। বাবা আমি পাপাকে দাও। আদ্দু চলে এসছে আমার পাশে, মুখ ঘুন্টুলি, পাপড় খেতে ব্যস্ত। ফটো তুলে দিই। জাস্ট শকিং আইটেম। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো? এই যে আমি আর পাপা বসে পড়েছি
খাওয়ার জন্য। ও তো শুরু করে দিয়েছে অলরেডি। তুমি কি মাম্মাকে থ্যাংক ইউ বলেছো? বলেছো থ্যাংক ইউ বলেছো? কখন বলেছো? মাম্মাকে থ্যাংক ইউ কখন বলেছো? মাম্মাকে থ্যাংক ইউ করো বাবা, এত কিছু রান্না করে দিয়েছে মাম্মা, কত আইটেম রান্না করেছে, থ্যাংক ইউ বলতে হয় তো। হ্যাঁ, এটা কিসি দাও মামাকে, কিসি দাও। আমরা জাস্ট লাঞ্চ করে আসলাম, তোমাদের তো দেখিয়েছি। সেই সকাল কটার থেকে, 7টার থেকে শুরু করেছিল, 8:30 থেকে 8:30 থেকে 4:30 বাজে, মানে টোটাল কমপ্লিট, মানে বাসন ধোয়া থেকে মানে টোটাল কমপ্লিট এখন হলো। আজকে আমার গিন্নি অনেক হাঁপিয়ে গেছে। ক ঘন্টা, 8 ঘন্টা, এর মধ্যে আবার কত যুদ্ধ করতে হয়েছে। 8 ঘন্টা ধরে কন্টিনিউ ঘুম পাড়ি তো। আর রান্নাগুলো সবকটা সুপার ছিল, মানে অসাধারণ টেস্ট হয়েছিল। এখন আমাদের রেস্ট টাইম, ইটস আওয়ার টাইম। এখন এখানে একজন শেফ, আমি এখানে, আর আদু এখানে। হাঁপিয়ে গেছে তাই একটু আদর করে দিচ্ছি। সকাল থেকে খেটে খুটে রান্না বান্না করেছে, একটু আদর না করলে ভাববে যে। কিন্তু একটাই দুঃখের বিষয়, কালকে রাতে আমি ওকে বার্থডে উইশ করতে পারিনি। না, উইশ করনি রাতে? উইশ করেছি, মানে একদম সামনে দাঁড়িয়ে উইশ করতে পারিনি। আমার জবটাই এমন, বেল্টের চাকরি তো এমনই। আর মেন হলো আমার ছোটবেলাটা অন্যরকম কেটেছে, আর ওর ছোটবেলাটা অন্যরকম কেটেছে। ওর ছোটবেলায় বার্থডে মানে ছিল পায়েস খাওয়া, কারণ ও দিদার কাছে থাকতো, দিদা এজ অনেকটা ছিল, তো সবসময় দিদা সবকিছু পেরে উঠতে পারত না, যতটা পারতো। সত্যি বলতে এত আয়োজন এই করছে, কারণ দিদার বয়সটা বেশি ছিল, দিদা পেরে উঠতো না। হ্যাঁ, আর যেহেতু মার কাছে দুটো ভাই থাকতো, তো মাও আসতে পারতো না ঠিক মতো, সেজন্য সবকিছু পসিবল হতো না। ওই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি। আমি কি থ্যাংক ইউ চেয়েছি? না, তবু এটা ফর্মালিটিস। আদু ঘুমিয়ে পড়েছে আমার কোলের উপরে। বার্থডে বয়ও রেডি, বার্থডে বয়ের মেয়ে তার থেকেও বেশি রেডি, বলছে আ আ আ আ বলে খাওয়া খেতে চাইছে। হ্যাঁ, বসে আমি জ্বালিয়ে দিই। দেখো তুমি, এটাও দেখিয়ে নি, ইউনিট থেকে অভিরুষ। আচ্ছা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ও খুদা, ও খুদা। আচ্ছা, আবার চালাও। খুদা। ছুরির না খুব বেশি সুস্থ সবল। আমি দেবো তোমাকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
আজকের দিনটাই হলো সেলিব্রেশন করার। ঘরে আমরা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করার পরে নিচে গেছিলাম ফ্রেন্ডের অ্যানিভার্সারি সেলিব্রেশনে। তো ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন দিয়ে আজকে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর পাশে থেকেও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।